আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সারাদিনে অসংখ্য মানুষ আমাকে মেসেজ করেছেন, মানে অতুলনীয়। আমি সবসময় মেসেজ, বিশেষ কিছু উপলক্ষ আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। বিশেষ করে জন্মদিনের SMS পেয়ে থাকি বেশি, আপনারা আমাকে দিয়ে থাকেন, বিশেষ করে যারা আমার গ্রুপ মেম্বার। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই যে বিশেষ বিশেষ দিন ব্যতীত আজকে যে পরিমাণে SMS করেছেন, এটা আসলে মানে বলার বাইরে। 63 জন, আমি একটু দেখে নিচ্ছি, 63 জন আমাকে আজকে মেসেজ করেছেন সকাল থেকে এই এই পর্যন্ত। এবং সবার একটাই প্রশ্ন যে আগামী রবিবারে কোন স্টকগুলো হল্ট হবে, সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করবেন। বিএনপি সমর্থিত স্টক কোনগুলো, সেইগুলো নিয়ে একটু আমাদেরকে জানাবেন। রবিবার হল্ট লিস্ট কি হবে সেটা আমাদেরকে জানাবেন। দলের আইটেম কি কি সেইগুলো আমাদেরকে মানে অসংখ্য অসংখ্য মেসেজ আমি আপনাদের কাছ থেকে পেয়েছি। তো আশা করি আমরা সবকিছুর সমন্বয়ে আপনাদেরকে আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি করে স্টক সম্পর্কে জিজ্ঞাসা থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করবেন। আমি প্রথমে বলে দিতে চাই, আমরা আইটেম ভিত্তিক বা স্টক ভিত্তিক ফোকাসেই আসলে এই মুহূর্তে বিজনেস করছি। তো সেই জায়গাতে আমরা বেশ কিছু স্টক আপনাদের সাথে আজকে আলোচনা করব, এবং গত 2-3 দিন ধরে, অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং আজকে সহ এবং আগামী এই কয়েকটা দিন যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছি, সেই স্টকগুলোর প্রতি আপনারা নজর রাখবেন। কারণ আমরা অনেকেই জানতাম যে আসলে কারা সরকার গঠন করবে বা কাদের পাল্লাটা একটু ভারী, আমরা সকলেই জানতাম। তো আমি সবসময় বলছিলাম যে আমরা স্টক বেস এখন আলোচনা করব। তো মন্নু ফ্যাব্রিক্সের এইটা আমার কাছে দেখেন এর আগে ভালো করেছে, বেশ ডাউনে ছিল, এই লেভেলে এসে একটা ভালো শক্ত সাপোর্টও ছিল। সেই সাপোর্টগুলো নিয়েছিল 20 টাকা 19 পয়সা, 90 পয়সা এবং 19 টাকা 90 পয়সা। এই সাপোর্ট থেকে সে প্রাইস অ্যাকশন করে ভলিউম ক্যারি করছে, সিগন্যাল ভালো রয়েছে, বাই সিগন্যালে রয়েছে। সরকার দলীয় সমর্থিত স্টক। সবকিছু মিলিয়ে এর আগেও আমরা মন্য শ্রমিক নিয়েও কথা বলেছিলাম, মন্য অ্যাগ্রো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে পাশাপাশি আমরা মন্য ফ্যাব্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এই জায়গাতে মন্য ফ্যাব্রিক্সের 23 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ করার নেক্সট ডেতে খুব সম্ভাবনা রয়েছে, এবং এই স্টকটি আরও সামনের দিনে ভালো করবে। সুতরাং অবশ্যই আপনারা এই স্টকটির উপর নজর রাখতে পারেন। আশা করি স্টকটি আপনাদের ভালো প্রফিটের ব্যবস্থা করবে। তো এটা আমরা প্রথমেই আপনাদেরকে একটা ভালো আইটেম দিয়ে শুরু করলাম। এরপরে আমরা প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এর আগেও। এবারও আমরা একটু আলোচনা করি। প্রগতি ইন্স্যুরেন্সের একটা বড় কারেকশন এখানে হয়েছে। আমরা এই লেভেলে অনেকের বাই করতে দেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই লেভেলে অনেকের বাই করেছিলেন, অর্থাৎ 81-এ স্টকটির ম্যাক্সিমাম বিনিয়োগকারীর বাই ছিল। সেইখান থেকে স্টকটি 76 এই লেভেলে অবস্থান করছে। এখন সামনের যে বাধাগুলো রয়েছে, সেই বাধাটা যদি আমি বলি যে 81, 82 এই লেভেলটাতে একটা ক্লোজ করতে হবে, এবং 82 থেকে 87 এই লেভেলে একটা ভালো প্রফিট টেকিং জোন হবে। তো এই মুহূর্তে যদি কেউ এন্ট্রি নিতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি প্রগতি ইন্স্যুরেন্সটাকে এন্ট্রি নিতে পারেন, কারণ ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট রয়েছে। আমরা পাশাপাশি টেক্সটাইলের মুভমেন্ট দেখতে পাচ্ছি আগে থেকেই। তো সেই জায়গাতে ইন্স্যুরেন্সের এই প্রগতি ইন্স্যুরেন্স আগামী দিনে ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের উপহার দিবে। আপনারা অবশ্যই প্রগতিটাতে নজর রাখবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট আপনাদেরকে সরবরাহ করছি। তো এই ওয়াচ লিস্ট আমাদের কাছে অসংখ্য মানুষ নিয়েছেন,
এরপরে আমরা এটাও দেখেছি যে মার্কেট পরিস্থিতি বিবেচনায় অনেকেই ওয়াচ লিস্টের ব্যাপারটা সেইভাবে অবজার্ভ না করার কারণে অনেক পিছিয়ে পড়েছেন। তো এখন আবারও আমরা নতুন করে বলছি না, আমরা সবসময় আপনাদের সাথে নিয়মিতভাবেই এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে এসেছি। আপনারা যারা এখনো আমাদের সাথে সম্পৃক্ত হননি বা আমাদের সাথে এখনো যুক্ত হননি, তারা অবশ্যই আমাদের সাথে ওয়াচ লিস্ট নিয়ে সম্পৃক্ত হতে পারেন। আশা করি আপনারা ওয়াচ লিস্ট থেকে ভালো একটা প্রফিটের সুযোগ পাবেন এবং আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা এসএলের সহযোগিতা, স্টপ লস সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আমরা সব বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। আশা করি আপনারা আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এরপরে আমরা জেড ক্যাটাগরির একটা স্টক আমাদের কোন ভাই যেন বলছিলেন, আচ্ছা বিডি ওয়েল্ডিং মনে হয় সম্ভবত, হ্যাঁ বিডি ওয়েল্ডিং। তো বিডি ওয়েল্ডিং এর ব্যাপারটা দেখেন যে এখান থেকে আপ ট্রেন্ডে যেভাবে গিয়েছিল, অর্থাৎ 6 টাকা থেকে এই লেভেলে 19 টাকা 60 পয়সা সে হাই করে আবারও ডাউন ট্রেন্ডে এসেছিল। অনেকের মানে ভয়ের সঞ্চার হয়েছিল স্বাভাবিকভাবে, এবং আবারও অবস্থানগত দিক থেকে মুভমেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করছে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, এই জায়গাতে আমরা প্রত্যাশা করছি। আসলে গত দিনের হাইয়ের উপরে ক্লোজটা দিতে পারেনি, সেই জায়গাতে ক্যান্ডেলটা একটু দুর্বল হয়েছে এবং সেই ক্যান্ডেলটাও দুর্বল ছিল এবং গত দিনে যে ক্যান্ডেলটি করছে সেখানেও ক্যান্ডেলের মধ্যে দুর্বলতা রয়েছে। যেহেতু নতুন গভর্নমেন্টের একটা সূচনা আগামী রবিবার হবে মার্কেটে, সেই জায়গাতে আমরা বিশ্বাস করি যে সব ধরনের স্টকের ভালো প্রাইস অ্যাকশন হবে। সুতরাং আপনি যদি তার আরএসআই কে বিবেচনা করেন, সেইখানে হিউজ পরিমাণে ইনক্রিজের সুযোগ রয়েছে এবং এমএসিডি অরেঞ্জ এবং ব্লু রেখা সেখানেও কিন্তু একটা সিগন্যাল আমরা কাছাকাছি অবস্থান দেখতে পাচ্ছি। সেই প্রেক্ষিতে আমরা বলবো যে তার যে বাই সিগন্যাল মুভিং প্রাইস অ্যাকশনে যে বাই সিগন্যালে প্রবেশ করছে, বাকি রবিবারে আমরা এখানে পুরোপুরি তার সবগুলো সিগন্যালই বাই প্রবেশ করবে এবং এখান থেকে স্বাভাবিকভাবে আমি যদি বলি যে 17 টাকা 30, 17 টাকা 90 পয়সা থেকে আসলে 19 টাকা 60 পয়সার যে হাইট রয়েছে সেটাকে ব্রেকআউট করা, অর্থাৎ এই মুভমেন্টেই সে করবে। তবে ক্যান্ডেলের ব্যাপার যেটি বললাম যে দুর্বল রয়েছে, তো এই দুর্বল ক্যান্ডেলটা একটু শক্তিশালী হলে সব থেকে ভালো হতো। তবে নতুন সরকারের সময় আমরা ক্যান্ডেলের এই বিষয়টাকে একটু পাত্তা কম দিচ্ছি। আগামী দিনে হয়তো এইখান থেকে এই 19 টাকা 60 পয়সা এই লেভেলটাতে সে চলে যাবে। তো এই জায়গাতে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, প্রফিট থাকলে অবশ্যই প্রফিট নেবেন। এটা হচ্ছে ব্যবসায়ের মূল কথা, যে প্রফিটে থাকলে প্রফিট নিতে হবে এবং যদি 19 টাকা 60 পয়সা ব্রেক করে তাহলে এটি নতুন করে আবারও হাই ক্রিয়েট করবে। সোনারগাঁও টেক্সট একাধিকবার আলোচনায় ক্যান্ডেল ভালো আসেনি, বাট আরএসআই এর অবস্থা ভালো। আরএসআইটা করছে এই জায়গাটাতে আসলে ব্রেক করার একটা মহাপরিকল্পনা নিয়েই এগোচ্ছে, বাট এতে 32 টাকা 30 পয়সা এই জায়গাটাতে আসলে ব্রেক করা খুবই জরুরি। করে ফেলবে এবার, হ্যাঁ এবার করে ফেলবে। সিগন্যালগুলো খুব চমৎকার এসেছে এবং ভলিউমটাও মোটামুটি যেই ভলিউমগুলো আগে পূর্বে সে প্রাইস অ্যাকশনে করেছিল, যেমনটা সে নভেম্বরে 20 টাকা থেকে যেই 34 টাকা 50 পয়সা বা তার একটু নিচে যে হাইটা করেছিল, সেই জায়গা থেকে কিন্তু আবারও নতুন করে সে ভলিউম ইনক্রিজ করে এবং প্রাইসটাতে এখন পর্যন্ত ধরে রেখেছে। সোনারগাঁও টেক্সট এর আগেও বলেছিলাম যে ভালো সম্ভাবনাময় একটি স্টক, যারা একটু সময় দিতে পারবেন তারা অবশ্যই এই স্টকটি থেকে
ভালো প্রফিট নিতে পারবেন। তো আশা করি আপনারা অনেক বিনিয়োগকারী, বিশেষ করে আমাদের গ্রুপে যেটা দেখেছিলাম, ম্যাক্সিমাম বায়ার ছিল 31 টাকাতে। হ্যাঁ, তো সেই জায়গাতে আমি এখন আপনাদের 34 টাকা 50 পয়সার আশা, মানে লোভ দেখাচ্ছি। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আহ, মানে বেমানান না, তার স্টক পরিস্থিতি বিবেচনায়, তার প্রাইস অ্যাকশনে এবং ফ্যাক্টর বাই যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাতে আমি বলবো যে নেক্সট ডে সেই রিসেন্ট হাইটাই আমি মানি না, আমি মানবো হচ্ছে 34 টাকা 50 পয়সা। এই জায়গাতেই সে একটা টাচ করবে। তো আরএসআই সবকিছু মিলিয়ে আপনারা এই মুহূর্তে যদি কেউ বিনিয়োগে করতে পারেন বা বিনিয়োগে যেতে চান, স্টক খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই স্টকটি একটু তার ফান্ডামেন্টালি, তার মুভমেন্ট, তার সমস্ত নিউজ যাচাই বাছাই করে আপনি আপনার আহ, ভালো লাগা থেকে আপনি বাই করতে পারেন। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার আলোচনা শুনে যেন বাই না করেন। আমি আপনাকে ধরাই দিতে পারি যে ভাই, এই স্টকগুলো আপনি দেখতে পারেন, স্টকগুলো আমার কাছে ভালো মনে হয়েছে বা স্টকগুলো আমার কাছে খারাপ মনে হচ্ছে, সেটা আমি বলতে পারি। কিন্তু আমার আলোচনা শুনে কেউ বাই করবেন না, এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। এবং আমি দেখেছি যে আমার আলোচনা শুনে অনেকেই পোর্টফোলিও সাজাচ্ছেন। এ ধরনের পোর্টফোলিও আমি আমার যে গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রায় 30 30 36 এই লেভেলের পোর্টফোলিও, মানে 30 থেকে 36 জন পোর্টফোলিও যারা আমি দেখেছি যে তাদের এই লেভেলে আমার পুরা একটা দিনের আলোচনাকে কপি করে তারা স্টক বাই করেছে। এটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, এই ধরনের রিস্কের মধ্যে কেউ যাবেন না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে বলবো যে হ্যাঁ, আমি দেখেছি যে সেইখানে মানে 10টা স্টকের মধ্যে আমি দেখেছি 6টা, ইভেন 50% স্টক আপনার প্রফিটে রয়েছে, কিন্তু সে প্রফিটটাও দেখলাম খুব বেশি না। অর্থাৎ মার্কেট কারেকশনে ঢুকে গেলে আপনি আবারও লসে পড়ে যাবেন। তো এটা খুব, মানে মানে এরা কোন ধরনের চালাকি বা বিচক্ষণতার পরিচয় সেটা আমি জানি না, তবে আমার আলোচনা শুনে আপনি বাই করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো। আপনাদের ভালো লাগা থেকে বলবেন, আমি স্টকগুলো ধরাই দিই বা স্টকগুলোর কোথায় কি আছে সেইগুলো আপনাদেরকে বলি। অবশ্যই আমার এই আলোচনা শুনে পোর্টফোলিও সাজায়েন না, কারণ এটা একদিনে 10টি স্টক থাকে, আপনার 10টি স্টক দেখছি অনেকে বাই করে বসে আছেন, এটা অনেক রিস্কি। আপনার পোর্টফোলিওতে সর্বোচ্চ 2 থেকে 3টা স্টক থাকবে। হ্যাঁ, আপনি 10টা স্টক সাজালেন, সেখান থেকে প্রফিট নিতে পারো না। এসপি শ্রমিক নেক্সট ডেতে ভালো হবে। নেক্সট ডেতে এসপি শ্রমিক ভালো হবে এবং 16 টাকার উপরে, 16 টাকা 40 পয়সা একজ্যাক্ট যদি আমি বলি যে, আরেকটু বলি, এই লেভেলটাতেই মূলত 17 টাকা 10 পয়সা, হ্যাঁ, 15 টাকা থেকে 17 টাকা 10 পয়সার উপরে ক্লোজ করতে পারলে স্টকটি আবারও এই যে 20 টাকার এই লেভেলগুলোতে চলে আসবে। এই একদম একদম স্পষ্টভাবে আমরা বলে দিচ্ছি, এই যে লেভেলগুলো এখানে দেখেন স্পেস রয়েছে, ভালো করবে। ভলিউম সহ অন্যান্য সবকিছু খুব পজিটিভ রয়েছে আমার কাছে। এসপি সিরামিকের যে মুভমেন্ট ছিল, আমরা যদি একটু তার লাইফ সার্কেলের এই দিকটা দেখি, সে যে কি ধরনের গেম করেছিল, হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে, হ্যাঁ, কোথা থেকে সে কোথায় চলে গিয়েছিল। যাই হোক, আমরা ওই দিকটার বেশি ঘাটাঘাটি না করি। আহ, আমরা প্রেজেন্ট এখানে বেশ কারেকশন করেছে, এখানটাতেও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি সেরেছে। আশা করি যে ভালো করবে। ভালো বলতে আহ, যেটা বললাম যে 20 টাকার উপরে ক্লোজ, অর্থাৎ 17 টাকা 10 পয়সার উপরে ক্লোজ করলে 20 টাকার আশেপাশে চলে যাবে। এই জায়গাতে ধাপে ধাপেও যদি কেউ বাই করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনারা স্টক থেকে প্রফিট পাবেন। আমরা খুব বেশি আলোচনা খুব বেশি দীর্ঘায়িত করব না, তারপরেও আমরা আপনাদের সাথে বেশ কিছু স্টক আপনারা জানতে চেয়েছেন, সেই জায়গাতে আহ, আমরা 2-4টা আরো স্টক নিয়ে কথা বলবো। সো কথা বলার আগে আমরা আপনাদের সাথে
আমাদেরও কিছু আলোচনা আছে, ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আচ্ছা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সটা খুব ভালো একটা সম্ভাবনা তৈরি করেছিল এবং বিনিয়োগকারীদের 46 থেকে প্রায় 9 টাকার মতো, 8 টাকা 70 পয়সার মতো একটা গ্যাপ দিয়েছে। সেই গ্যাপে ভালো প্রফিট হয়েছে। আশা করি যে এই জায়গাতে আবারও সে মুভমেন্ট করবে। এই যেহেতু হাইটা ছিল 54-এ 54 টাকা 70 পয়সায়, তো আমরা এই জায়গাতে আপনাদেরকে বলবো যে সরি 55, হ্যাঁ, এক্স্যাক্টলি 55-এ একটা টাচ করার সম্ভাবনা রয়েছে এবং আপনারা এই জায়গাটাতে নজর রাখবেন। এই এসপিসিএল সরি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সামনে যে সময়টা আসছে ভালো করবে, মানে একেবারে নির্দ্বিধায় আপনি সংখ্যা যদি কিছু না হয়, মানে খারাপ পরিস্থিতি না হয়, তাহলে এটি আপনি 52 টাকা যে লেভেলটাতে রয়েছে এইখান থেকে বাই করলে 54 টাকা 70 পয়সার এই আশেপাশেই একটা সেল রিসেন্টলি আপনি পেয়ে যাবেন। আশা করি স্টকটি বিনিয়োগকারীদের যে প্রত্যাশা ছিল এই 46-এ, অনেকেই আমি বলি 52-তে বাই করা ছিল। আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন এই যে 52, হ্যাঁ, এই জায়গাতে বাই করা ছিল, অনেকের বাই করা ছিল, কারণ এই জায়গা থেকে স্টকটি একটা মুভমেন্ট করে এদের বেশ কিছু সময় বিনিয়োগকারীরা হতাশও ছিল এটা নিয়ে যে প্রাইসটা অনেক ডাউনে চলে গেল এবং সেখান থেকে আমরা দেখেছিলাম 40 এই লেভেলে 40 টাকা 20 পয়সা 10 পয়সা এই জীবনে এই লাইফে চলে আসে সে। তো সেখান থেকে 54 টাকা 70 পয়সা এই জায়গায় যায় এবং আপনাদের প্রফিটের সুযোগ করে দেয়। এই জায়গাটাতে এখনো যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল সেইখান থেকে আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং সর্বোপরি স্টকটি ভালো মুভমেন্টে রয়েছে। যদিও এখানে ক্যান্ডেল খুব ভালো আসেনি, তবে নেক্সট ডেতে এই ক্যান্ডেলগুলো আর একরকম থাকবে না। এই ক্যান্ডেলগুলো আবারও চেঞ্জ হয়ে গ্রিন করবে এবং গ্রিন করে আবারও ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং আপনারা স্টকটি নজর রাখবেন, ভালো লাগলে বাই করতে পারেন। আমরা রবিবারের হল্টেড স্টকের আমি বলবো না যে এগুলোই হল্টেড করবে বা এগুলোই আমার হল্টেড স্টক, বাট যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি সেই স্টকগুলো ভালো করবে। এসআই সেনা ইন্স্যুরেন্স, এটা এসআই পিএলসি, শিকদার ইন্স্যুরেন্স, এটাও খুব ভালো অবস্থানে রয়েছে, বাট একটা হাই ব্রেকের জন্য চেষ্টা করছে। হ্যাঁ, হাই ব্রেকের জন্য চেষ্টা করছে। দেখেন এই যে মার্ক করেন, এই জায়গাটা মার্ক করেন, এইখানে মার্ক করেন আরএসআই দেখেন এবং এইখানে একটুই করছে এবং এই যে জায়গাটা দেখছেন, হ্যাঁ, 61 টাকা, আমি এই ছোটভাবে না বলি, একবারে 62 টাকায় ক্লোজ করুক। ক্লোজ করতে পারলে তো খুব ভালো হয়। তো আশা করি সেটা করবে। সামনে যে সময়টা এসআই পিএলসির হাতে রয়েছে, সেনা শিকদার ইন্স্যুরেন্সের হাতে যে সময়টুকু রয়েছে সেই সময়টাতে সে করবে। এবং আপনি যদি ধৈর্যর পরিচয় দিতে পারেন, এই স্টকটিও আপনার একটা প্রফিটের সুযোগ করে দেবে, কারণ পজিশনগত দিক থেকে, অবস্থানগত দিক থেকে সে খুব ভালো একটা অবস্থানে রয়েছে, খুবই ভালো অবস্থানে রয়েছে। এখন যদি এই জায়গাগুলোতে যে ডাউন ট্রেন্ড হয়েছিল আপনি যদি দেখেন যে 55 টাকা 30 পয়সা, সেখানে 60 টাকা বা এখানে 60 টাকা 60 পয়সা, হ্যাঁ, 60 টাকা 60 পয়সা, সেই একটা আপসাইড আপ ট্রেন্ডে দিয়ে আপনাদের প্রফিটে যেরকম সুযোগ করে দিয়েছে, সেই জায়গাতে ছোট্ট ছোট্ট দুটি একটা কারেকশন দিতে পারে, বাট যেভাবে রয়েছে এবং যে সিগন্যাল দিয়ে রয়েছে সেই জায়গাতে আসলে কারেকশনটা না কারেকশন না 64-এ গিয়ে কথা, হ্যাঁ, কারেকশন না 64-এ গিয়ে কথা হবে এই শিকদার ইন্স্যুরেন্সে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো আরো বেশি খোলসা করার খুব প্রয়োজন নেই, আপনারা অবশ্যই এটা বুঝে নেবেন আমার টোনের ব্যাপারটা। তো
আমরা আপনাদের যেটি বলছিলাম যে আমরা আপনাদের সঙ্গে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি মার্কেট চলাকালীন সময়ে, এবং সেই স্টকগুলো থেকে আপনাদের মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট করার সুযোগ থাকে। এর বাইরে ওই আপনার পোর্টফোলিও যেটা আছে সেটায় বাই সেলে সহযোগিতা করা, পাশাপাশি আপনার স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং ফেক আপ ট্রেন্ডে বাই থেকে বিরত থাকা। মার্কেট পরিস্থিতি না বুঝে আপনি বাই করে ফেললেন, এই ধরনের বাই থেকে আপনাকে বিরত রাখা। এবং আমরা আমাদের ওয়াচ লিস্টের বাইরে গিয়ে আপনি যদি আপনার ভালো লাগা থেকে কোনো স্টক বাই করতে চান, সেই স্টকের গতিবিধি সম্পর্কেও আমরা সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করি। ব্যক্তিগত অ্যানালাইসিস জানতে চাইলে সেটাও আপনাদেরকে দিয়ে দিই। এর বাইরে আমরা আপনাদের মার্কেট পরিস্থিতির বিভিন্ন নিউজ যেটা থাকে পত্রপত্রিকাতে আসে বা ইনসাইড কিছু নিউজ থাকে যেগুলো আপনারা হয়তো অনেক পরে জানেন বা দেরিতে জানেন, সেই নিউজগুলোও আমরা আপনাদের সাথে শেয়ার করি। এবং সেটা ব্যক্তিগতভাবে আমরা আমাদের গ্রুপে বা কাউকে জানাই না, প্রথমে আপনাদেরকে জানানোর পরে আমরা তারপরে আস্তে আস্তে অন্য যারা রয়েছে তাদেরকে জানাই। তবে পরবর্তীতে আপনারাও জেনে যান, এটিও আমরা জানি। তবে আমরা একটু হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বা আমরা এই বাজার নিয়ে কাজ করার কারণে আমরা একটু আগে জানি। তো এই জায়গাটাতে আপনারা একটু যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সামান্য অনারিয়ামের মাধ্যমে নামমাত্র আমরা 1 মাস চুক্তিতে 1 মাসের জন্য আর কি আপনাদের কাছ থেকে অনারিয়ামটা নিয়ে থাকি। আশা করি আপনারা এটি দেখবেন। এরপরে আমরা সর্বশেষ আরেকটি স্টক নিয়ে কথা বলবো, এবং এই স্টকটি হচ্ছে বি ছেচারি। বি ছেচারি দেখেন সেই কোথায় ছিল, এই যে। আচ্ছা, এর পূর্বে যদি আপনি যান তাহলে সে তো আরো উপরে ছিল, তাই না? তো এখন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সাইডওয়ে মুভমেন্ট নিয়ে এই জায়গা কি ভাঙতে পারবে? 32 টাকা 70 পয়সা পারবে তো, পারবে না কেন? এটা ভাঙার দরকার আছে। আশা করি এই জায়গাগুলোতে সে ভাঙবে এবং মুভমেন্টে আসবে। যদি সে মুভমেন্টটা কন্টিনিউ করতে চায় তাহলে তাকে 39 টাকার এই লেভেলটাকে ধরা দিতে হবে। সিগন্যাল বাই রয়েছে, RSI তো তলানিতে ছিল অনেক বেশি। ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, মাঝে মাঝে 2-4টা গ্রিন ক্যান্ডেল আসছে, বাট দীর্ঘ বিরতি দিয়ে। তো এই জায়গাতে অনেকেই ধরা, এই স্টকটিতে অনেক বিনিয়োগকারী ধরা। এই মুহূর্তে স্টক থেকে আসলে বের হওয়ারও কোনো সুযোগ নেই, যেমনটা আমরা টেকনোড্রাগের একটা সুযোগ পাচ্ছি, বা টেকনোড্রাগ থেকে অনেকেই বের হতে পারবেন, হিউজ অপরচুনিটি তৈরি করছে টেকনোড্রাগ। বাট বিছাচারি কিন্তু সেই ধরনের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি। যেমনটা আমরা দেখেছি যে জেনেক্সিলের ক্ষেত্রে তারাও ক্যাটাগরি চেঞ্জ করে চলে আসে, পেনিনসুলা চলে আসে, আইবিপি আসছে, এমআরএল অয়েল চেষ্টা করছে, হয়তো সেও চলে আসবে। তো বিভিন্ন জায়গার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, সেই জায়গাতে বিছাচারির আমরা আসলে রিসেন্ট গিয়েছে, বাট এই বিছাচারি কিন্তু গত বছরও একটা এই ডিভিডেন্ডের কারণেই কিন্তু তারা গিয়েছিল। বাট তাদের গেম চলমান থাকার কারণে এই আমি বলি একটু খোলামেলাভাবে বলি যে তাদের যে ফরেন ইনভেস্টররা ছিল, এই ফরেন ইনভেস্টরদের তাদের শেয়ার বুঝিয়ে দেওয়ার জন্য শেয়ার কারসাজি যে একটা বিষয় ছিল, সেটা করে তারা কিন্তু ডিভিডেন্ড দিয়ে কিন্তু আবারও এই 96 থেকে 112 এই জায়গাতে তারা প্রাইস অ্যাকশন করে কিন্তু তাদের হাতে তুলে দেবে, এবং তারা 121 এই লেভেলে কিন্তু সেল করে বের হয়ে যায়। আমরা যদি একটু লাইফ সার্কেলটা দেখি না, আমরা যে এই যে দেখেন আমরা যে আলোচনা করলাম, এটা মিল খুঁজে পান নাকি দেখেন, এই যে 126 যেটি বললাম, এবং দেখেন এই জায়গাগুলোতে তারা মানে হাত বদলের মাধ্যমে তারা তাদেরকে দিয়ে দেয়, এবং 112 আমার যে কোথায় ছিল, এই যে এই জায়গাটাতে, এবং ভলিউম পরবর্তীতে তারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই একেবারে পতন শুরু। এই পতনে আর সে উঠে দাঁড়াতে পারেনি। তার আগে আর একটা আমি আপনাদেরকে দেখাই, তার আগে একটা পতনও কিন্তু এই জায়গায় হয়েছিল, এই যে এই জায়গাতে একটা পতন হয়েছিল, এবং সেই
কি বলে তার যে ডিভিডেন্ড সংক্রান্ত বিষয় ছিল সেই জায়গাতে তারা এখানে পতন হয়েছিল, এবং এই দিকটাতে কিন্তু ডিভিডেন্ড সংক্রান্তই হয়নি, এবং এখানে কিন্তু 96 ছিল, অর্থাৎ 74-এ আমাদের অনেকেরই বিনিয়োগ ছিল এই স্টকটিতে। তখন 74 থেকে আমরা এখানে বের হয়ে যাই, পরে আবার এই স্টক এখানে আসে, আবার এখানে এন্ট্রি নিয়ে আবার এখানে বের হই, পরবর্তীতে আমরা কিন্তু আবারও 94-এ যাই। তো এই যে বিষয়গুলো, তো এখন আমরা কিন্তু বিধাতারে সেইভাবে আর তেমন কোনো কিছু শুনতে পাচ্ছি না। তো যার কারণে বীজ নিয়ে আমরা আপনাদের ওই আসার কথা বা যেটা এরকম হয়ে যাবে দ্রুত সেটা বলতে পারছি না। তো 38 এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে, বাট ভলিউম হলে খুব তাড়াতাড়ি আসবে, বা নিউজ ভালো পজিটিভ আসলে সেটা দ্রুত হবে, আর যদি না হয় তাহলে একটা সময় আপনাদেরকে এই স্টকটিতে দিতে হবে। এর বাইরে আর আমরা আজকে কোনো আলোচনা করব না। তো আশা করি স্টক প্রতি নজর রাখবেন, গতদিন সহ অন্যান্য আরো যে দুদিন আলোচনা করেছি, এবং আগামীকালকেও আরো আলোচনা থাকবে আপনাদের সাথে শেয়ার করার। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথে আপনারা অনারিয়াম নিয়ে যদি কোনো কাজ করতে চান, অনারিয়াম দিয়ে সম্মানীর মাধ্যমে সেটিও আপনারা চাইলে আমাদের সাথে করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।